আল্লাহর পথে কোনো মানুষ জিহাদ করতে যাবে, তো এখন তো জিহাদ করতে যায় না, এদেরকে যাকাত দেওয়া যাইতো। কোনো দাস মুক্ত করার জন্য মুসাফির ব্যক্তি যারা, এদেরকে যাকাত দেওয়া যাইতো। ভ্রমণরত অবস্থায় অসহায় কিছু নাই, এরা যাকাত দিয়ে সহযোগিতা করা যাবে। এক কথায় আমরা আমাদের এই যাকাত গুলা আমাদের দায়িত্ব হিসেবে দিব না। আমাদের যে সম্পদ আছে, আমাদের যাদের টাকা পয়সা আছে, আমাদের যাদের বাড়ি গাড়ি আছে, আমাদের উপর এলাকার মিসকিনরা, গরিবরা, ঋণীরা, অসহায়রা, নবমুসলিমরা, আমাদের এই সম্পদের উপর তারার হক আছে। কথা বুঝেন না? আমরা যারা টাকা পয়সার মালিক, এলাকার যারা ঋণগ্রস্ত, দরিদ্র, গরিব, মুসাফির, নবমুসলিম, জিহাদকারী, এই ব্যক্তিগুলার হক আমরার কাছে আছে। প্রতি 1 বছরে একবার কইরা, প্রতি 1 বছরে একবার কইরা। তো তাইলে যদি এলাকার গরিবরা আমার কাছে হক পাওনা হয়, আমি যদি এই হক না বুঝে দেই, তাহলে আমি তার হক মাইরা খেলাম। আরো ভেঙে কই তুইব, তাহলে আমি তার হক কি করলাম? মাইরা খাইলাম। তার হক আমি তারে বুঝে দিলাম না, তাইলে আমার হকের ভিতরে ফরের হক আছে। আপনারা বুঝতেছেন তো? একটু কথা কইয়ে, রোজার মাস তো বুঝি যে কথা এরা। আমার হক যদি আমি 1 বছর হিসাব কইরা যদি যাকাত না দেই, তাহলে আমার এই হকের ভিতরে পরের হক, আচ্ছা এখন পরের হক যে আমার হকে আছে, আর আমি যে আমার মনে করে আমার হকটা খাইলাম, আমার নামাজ হইব? জবাব দিয়েন সবাই। আমার নামাজ হইব? আমার রোজা হইব? আমার দান সদকা হজ যাকাত হইব? তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা গরিবদের হক তাদেরকে নির্দিষ্ট সময়ে বুঝিয়ে দেওয়া। যাকাত আপনি বছরে যে কোনো সময় দিতে পারবেন। এই বছর রমজান মাসে দিলে পরের বছর রমজানে আবার যাকাত দিবেন, এর পরের বছর আবার রমজানে দিবেন। যাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য আছে না? ফিতরা কখন দিবেন? কোন সময়? ঈদের চাঁদ উঠলে, ঈদের নামাজে যাওয়ার আগে। আর যাকাত বছরের একটা সময়। রমজান মাসে দিলে প্রতি বছর রমজানে দিবেন, শাওয়াল মাসে দিলে প্রতি বছর শাওয়াল মাসে দিবেন, মুহররম মাসে দিলে প্রতি বছর মুহররম মাসে দিবেন। সৌদিরা বেশিরভাগ মুহররম মাস, এরা হিসাব নিকাশ এক করে মুহররম মাসে। আমরা বাংলাদেশে বেশিরভাগ যাকাত দেয় কখন? রমজান মাসে, বাঙালিরা। তাহলে আমাদের কাছে গরিবরা হক পাও না। কমপক্ষে কত টাকার মালিক? 2,34,000। এবার আসেন আমার মুসলমানেরা, যাকাত আমরা কাদেরকে দিব আর কেন দিব? মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে হাবিব, আপনার কি অভিমত ওই ব্যক্তি সম্পর্কে যে দ্বীন ইসলামকে প্রতিপন্ন করেছে, মানে দ্বীন ইসলামকে অবহেলা করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়। হে প্রিয় মুসলমানেরা, আমাদের কাছে রমজান মাসে বহু গরিবেরা, বহু এতিমেরা হাত বাড়ায়া বাড়ায়া তাদের হাত দিয়া তাদের সম্পদগুলা চায়। কিন্তু বর্তমান সমাজ এমন লক্ষ্য করলে দেখা যায়, যেটা আমি বললাম, কাপড় দিয়া লুঙ্গি দিয়া মানুষকে বিদায় করে করে দেয়। আবার কেউ যদি পরবর্তীতে চাইতে চায়, নাই বলে যা যা বলে এমন ভাবে খেপে খেপে দেয়। মনে রাখতে হবে, কোন এতিমকে খেদানো যাবে না, তাড়ানো যাবে না। এতিম তার পাওনা হক সম্পদওয়ালার কাছ থেকে বুঝা নেওয়ার জন্য সম্পদওয়ালার দরজায় যায় দাঁড়ায়। আর আল্লাহর নবী কয়, তাদেরকে যারা তাড়াইয়া দেয়,
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহর নবী বলেন ইসলাম এবং পরকালকে হেয় প্রতিপন্নকারী হলো সেই ব্যক্তি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য দানে উৎসাহ করে না যে ব্যক্তি, সেই ব্যক্তি পরকালকে প্রতিপন্ন করে, হেয় করে। হুজুর তারা কারা? দেখবেন নিজেও দান করে না, আবার দান করার ব্যাপারে দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে। কারে দান করবে, কাকে দিবে, অমুককে দিবে, কেন কেন দিবে, সেটা করে না, ওইটা করে না। না না না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা পরকালকে হেয় প্রতিপন্নকারী, মিথ্যা প্রতিপন্নকারী। কারণ সে ব্যক্তি মানুষকে দান নিজেও করে না, আবার অন্য করলে তাকেও বাধা প্রদান করে। আমি বলবো বাধা প্রদান করা নয়, যার যার সামর্থ্য অনুযায়ী মাহে রমজান মাসে এতিমদের উপর, গরিবদের উপর আপনি আপনার রহমতের হাত বুলিয়ে দিবেন। এটা ইসলামের শিক্ষা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহর কোরআন থেকে নবী আমার জানায়া দে উম্মত, ধ্বংস সেই নামাজ আদায়কারীদের জন্য। নবীজি তারা কারা? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী। আল্লাহ তাআলা তাদের কথা বললেন, তারা ধ্বংস হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন, তারা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে। মানে ছোটখাটো কোনো বিষয় যদি দান করার প্রয়োজন হয়, তারা সে জায়গার মধ্যে পর্যন্ত অলসতা দেখায় না। প্রিয় মুসলমানেরা, আমরা যেন আমাদের যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমরা যেন এগুলা থেকে গরিবদেরকে, এতিমদেরকে আমরা আমাদের সাহায্যের হাত বাড়ায় দিয়া আমাদের বড় মনের পরিচয় দেই। বলে কেন কেন? আগের সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন, ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন, তিনি আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা কাদেরকে ভয় হতে বিরত রেখেছেন, ক্ষুধার সময় খাদ্য দিয়েছেন। আল্লাহ তাআলা ওই গরিব, ওই দুঃখী, ওই এতিমদের জন্য ব্যবস্থা করেছেন। কাদের মাধ্যমে? যারা সম্পদওয়ালা, যারা টাকাওয়ালা, যারা ধনী, তাদের উপরে ওই গরিব মানুষদের হক আদায় করার জন্য দায়িত্ব দিয়া আল্লাহ তাআলা তাদের প্রতি ইহসান করেছেন। এই জন্য আমরা গরিবদেরকে, মিসকিনদেরকে যাকাত খাওয়াইন না বলে অবহেলা করা যাবে না, ফিতরার টাকা খাওয়াইন না বলে অবহেলা করা যাবে না, দানের টাকা খাই বলে অবহেলা করা যাবে না। কেন? কারণ হ্যাঁ, এর হক পায় আপনার কাছে। যে গরিব এর হক পায় আমার কাছে, আমি টাকাওয়ালা, আমার কাছে সে তার হক পায় না। আমি তাকে এটা বুঝিয়ে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। না বুঝিয়ে দিলে জালিম হমু, না বুঝিয়ে দিলে জালিম হমু। এবার আসেন আল্লাহ নবী কি বলেন এই ব্যাপারে। রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মত শুনো। নবী আমার ঘোষণা করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উম্মতেরা যখন চলাফেরা করবে, তারা যেন জ্ঞানী ব্যক্তিদের মতো চলাফেরা করে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্ঞানী ব্যক্তিদের মতো চলাফেরা কেমন হবে তোমরা শুনে রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এমন একটা অবস্থা আমাদেরকে বলে দেন না। নবী বলেন যাদের মাঝে সৌভাগ্য এবং দ্বীন এলেম অর্জন করার মতো একটা রাস্তা তৈরি হয়ে গেল, কিন্তু তারা এগুলা করলো না। তারা তাদের জান্নাতের রাস্তাটাকে তাদের প্রতিমধ্যের মধ্যে আটকায় দিল। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? আপনার কাছে জানতে চাই। হযরতে কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন উহদুরুল মিম্বার ফাহদরা না ফালাম্মা ইরতাকাম দারাজাতা ক্বালা আমিনুন। সাহাবায়ে কেরাম বলেন আমরা একদিন জুমার নামাজের সময় আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি মসজিদে নববীর মিম্বরের মধ্যে উঠতেছেন। নবী আমার মিম্বরের প্রথম মিম্বরে নবীজির কদম মুবারক রেখে বললেন একবার আমিন। দ্বিতীয় মিম্বরে নবীজির পা মুবারক রাইখা নবী আমার দ্বিতীয়বার বললেন আমিন। তৃতীয় মিম্বরে নবীজির কদম মুবারক রাইখা নবী আমার তৃতীয়বারও বললেন আমিন। নবীজি যখন মিম্বর থেকে নামলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনাকে দেখলাম আপনি মিম্বরে যখন পা রাখেন প্রথমবার বলেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। নবীজি আপনার 3 বার আমিন বলার কারণটা জানতে চাই। নবী আমার বলেন, 1 নাম্বার, হে দুনিয়ার উম্মতের দলেরা, আমি একবার আমিন বললাম এই কারণে, সর্বপ্রথম যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তাকে ক্ষমা করানো হয়নি, ক্ষমা করা হয়নি ওই মাসে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। আমি নবী তখন বললাম আমিন, মানে রমজান মাস পাইলাম কিন্তু আমাদেরকে আমরা ক্ষমা করাইতে পারলাম না, ওই ব্যক্তি রহমত থেকে বঞ্চিত। নবীজি প্রথম মিম্বরে পাড়া দিয়ে বলছেন আমিন। দ্বিতীয়বার ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নবীজি বলেন, হতভাগা ওই ব্যক্তি। নবীজি সে কে, তার পরিচয়টা আপনি বলেন। নবী আমার বলে, 2 নাম্বার, ওই ব্যক্তির কথা আমি বললাম। নবীজি সে কে? বলে, যেই ব্যক্তির সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হলো কিন্তু সে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ল না, সে হলো সবচাইতে বেশি হতভাগা। সুবহানাল্লাহ। যার সামনে নবীজি দুরূদ শরীফ পড়া হয়েছে কিন্তু সে পড়ে নাই, নবীজি বলে সে হতভাগা। আমি নবী দ্বিতীয় মিম্বরে উঠা তখন বললাম আমিন। তৃতীয়বার নবীজি আপনি কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কপাল পোড়া হতভাগা, ওই ব্যক্তি নৈরাশ হইল যার পিতামাতা থাকা অবস্থায় সে জান্নাত নিতে পারল না। আমি তৃতীয়বার বললাম আমিন। তার মানে নবী আমার বোঝাইলেন, আমি তৃতীয় মিম্বরের মধ্যে পাড়াইকে আমিন বলার কারণ হইল আমার উম্মতের দলের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মা বাপের কাউকে পাইল কিন্তু সে দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, জিবরাইল আমি নবীর কাছে খবর দিয়েছে সে হতভাগা, আর আমি নবী তখন দোয়া করলাম আমিন। তার মানে অবশ্যই সে হতভাগা। জোরে সরে কি বলা যাবে? আল্লাহু আকবার। ও মুসলমান শোনেন, আমি আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে দিয়ে যাই। সে কথাগুলো হলো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন চলাফেরা করব, কাজকর্ম করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, তোমাদের প্রত্যেকটা কাজকর্ম যেন, তোমাদের প্রত্যেকটা কর্ম অনুশীলন যেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়। তা আমি আমার সব মুসল্লিদেরকে বলবো, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সদকাতুল ফিতর এবং যাকাত আদায় করব, আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়েন, নির্দিষ্ট মানুষকে নির্দিষ্ট যাকাত এবং ফিতরার হাদিয়া দিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে।